আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন শীতের ফুলকো, ফুলকো পিঠা। তো এই তেল পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলবে এবং চমৎকারভাবে তৈরি করতে পারবেন কোনো রকম বেকিং পাউডার ছাড়া বা কোনো রকমের কোনো ঝুট ঝামেলা ছাড়া। আজকে সেভাবে তৈরি করে দেখাবো। তো এই যে চাল ভিজিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডার করে নিয়েছি। তো ভিজিয়ে রেখেছিলাম ২ থেকে ৩ ঘন্টা। তারপরে ব্লেন্ডার করেছি। এখন এই যে ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে একটু মেখে নিব। এই ব্যাটারটা এমনভাবে মাখবেন, মাখতে, মাখতে এটা কিন্তু দেখতে মনে হবে যে এটা ক্রিমের মতো হয়ে গেছে। এটার লুকটা দেখতে পুরোটাই ক্রিমের মতো হবে। ঠিক সেভাবে আপনাকে এটাকে হাত দিয়ে মাখাতে হবে। তো আমি কিন্তু প্রায় ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত এই ব্যাটারটা মেখেছি এবং একটা ক্রিমি ভাব নিয়ে এসেছি এবং এটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে গেছে। তো এর সাথে আমি দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। যেহেতু আমি এখানে সব পুরোটাই আমার চালের গুঁড়ো ছিল, আতপ চালের গুঁড়ো। তো সিদ্ধ চাল এখানে আমি দেইনি, যার কারণে ১ কাপ ময়দা দিয়েছি। এতে করে পিঠাটা একটু সফট হবে। তবে পিঠার স্বাদে কোনো পরিবর্তন হবে না, চমৎকার একটা টেস্ট হবে। আর দিয়েছি গুড়। এই গুড়টা আমার খেজুরের পাটালি গুড়, সেটা আমি জাল করে পাতলা করে নিয়েছি এবং সেটাই দিয়ে দিয়েছি। ভালোভাবে গুড়টা মাখিয়ে নিতে হবে এবং খেয়াল করবেন হাতে যেন কোনো লাম্পস না থাকে, যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি। তো অনেক সময় ময়দার দানা থেকে যেতে পারে, তো সেটা হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিবেন। এরপর আমি একটু হালকা উষ্ণ গরম পানি দিয়েছি, যেহেতু ব্যাটারটা অনেক ঘন ছিল। তাই গরম পানি দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পাতলা করেছি। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টি খাবারে পিঠায় একটু লবণ দরকার। তার জন্য লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম নারকেল, কোরানো নারকেল। নারকেলটা অবশ্যই ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন। পিঠার স্বাদ কিন্তু খুবই ভালো হবে। তো নারকেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন পিঠা ভাজার পালা। পিঠাগুলো কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চমৎকার কালার এসছে এবং প্রতিটা পিঠা দেওয়ার সাথে, সাথে কিন্তু ফুলে উঠবে। পিঠার ব্যাটার তৈরিটা যদি ভালো হয়, আপনি যখনই পিঠা দিবেন তখন কিন্তু পিঠা আপনা আপনিই ফুলে উঠে উপরে ভেসে উঠবে। আর এখানে চুলার হিট কিন্তু খুব হাই হিটে রাখা যাবে না। একদম মিডিয়াম একটা হিট রাখবেন। খুব হাই হিটেও রাখা যাবে না, খুব লো হিটেও রাখা যাবে না। মিডিয়াম হিটে রেখে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে। খেজুরের গুড় দেওয়ার জন্য পিঠার কালারগুলো কিন্তু চমৎকার এসছে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মাঝখান থেকে ফুলে উঠেছে এবং চারপাশে কিন্তু অনেক ক্রিসপি, অনেক ক্রাঞ্চি এবং একটা জালি, জালি ভাব এসছে। অনেক পিঠা আছে একেবারেই ফুলে মানে পুরোটাই গোল হয়ে থাকে। এই পিঠাগুলো কিন্তু সেরকম না। এই পিঠাটা মাঝখান থেকে সুন্দর করে ফুলবে এবং চারপাশে একটা ক্রিসপি ভাব থাকবে। এই পিঠাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এবং আমার কাছে মনে পড়ে যে আগে যখন ছোট ছিলাম তখন আমার নানি দাদি বা মা খালা যারা ছিলেন তারা কিন্তু পিঠা তৈরি করলে ঠিক এরকমেরই পিঠাগুলো দেখতে লাগতো, যে চারপাশে একটু জালি জালি থাকে এবং ক্রিসপি থাকে, মাঝখান থেকে ফোলা থাকে এবং কালারটা খুবই সুন্দর একটা কালার, খেজুর গুড়ের কালার। তো পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পিঠাগুলো কিন্তু আমি সেভাবেই তৈরি করেছি। আপনাদের সামনে কিন্তু একের পর এক অনেকগুলো পিঠা তৈরি করে দেখালাম। প্রতিটা পিঠাই কিন্তু দেওয়ার পরেই এই যে দেখেন নিজে নিজেই ফুলে গেছে। তো পিঠা ভালো হলে কিন্তু মনও ভালো থাকে। যারা পিঠা তৈরি করে ফেল হন তারা এই পিঠা তৈরির সমস্ত টিপস গুলো ফলো করলে অবশ্যই আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে। আর পিঠাগুলো একটু ক্রিস্পি করে তুলতে চাইলে একটু বেশি সময় রাখবেন তেলের ভেতরে। তো সাইডগুলো একটু মুচমুচে হবে, ক্রিস্পি হবে। এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খুবই চমৎকার কালার এবং অসাধারণ একটা টেস্ট এই পিঠাগুলোর। তো ভেতরটা একটু দেখাই আপনাদেরকে, একটা ছিঁড়ে দেখাই।
টিস্যু দিয়ে একটু মুছে নিলাম, কারণ এই পিঠাতে একটু তেল বেশিই থাকে। আর পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শক্ত হবে না। এই মাঝখানটা কিন্তু নরমই থাকে, সাইডগুলো একটু ক্রিস্পি থাকে, একটু ক্রাঞ্চি থাকে। মাঝখানে কিন্তু নরমই থাকে, এটা কিন্তু শক্ত হয়ে যায় না। এই ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি ঠিক সেভাবে পিঠাগুলো তৈরি করেন, আশা করি আপনারা ফেল হবেন না। আমি কিন্তু পুরো ডিটেইলস আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আম অবশ্যই ভিডিও দেখা শেষে একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।